আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে সামুদ্রিক মাছ দিয়ে ফুলকপি। ফুলকপি মাত্র নেমেছে, তাই ফুলকপির রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো চলুন শুরু করি। প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেওয়া হয়েছে একটু পানি, তারপর দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া, লবণ। সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটু তেল বের হয়ে এলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলুটা দিয়ে আলুটাকেও নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিতে হবে। ফুলকপি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার অনেক পছন্দের হচ্ছে এই ফুলকপি। দেখুন ফুলকপি আলুটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই ফাঁকে একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে মাছটাকে ভেজে নিতে হবে, সামুদ্রিক। তো এই যে প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলোকে প্যানের মধ্যে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ভেজে নিতে হবে। তারপর আমরা আবার তরকারিতে ফিরে আসলাম। এখন তরকারিটাকে দেখুন বসিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে পানি। কষানো তরকারিতে পানি দিয়ে দেওয়া হয়েছে। এদিকে মাছও ভাজা হচ্ছে। এই দেখুন মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নিতে হবে। মাছটাকে এখন তুলে নেওয়া হলো। মাছটা তুলে নেওয়ার পর এখন দেখুন তরকারিটার কি অবস্থা। তরকারিতে কিন্তু পানি ব্যবহার করা হয়েছিল। এখন তরকারির উপর দিয়ে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরই রেডি হয়ে যাবে মজাদার স্বাদের ফুলকপি ও সামুদ্রিক মাছ দিয়ে তরকারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।